হাই হাজবেন্ড, আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের যে আইফোনটি রয়েছে সেটিকে আপনারা iOS 18-এ আপডেট করে ফেলেছেন অলরেডি। iOS 18-এ বেশ কিছু হিডেন ফিচার রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো বা আপনারা অবগত নয় কিংবা যে এক্সিস্ট করে সেই জিনিসটা আপনারা জানেন না। সেজন্যই আজকে আপনাদেরকে iOS 18-এর 20টারও বেশি হিডেন ফিচার দেখাবো। প্রথম যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে মিউজিক প্লেব্যাক ডিউরিং রেকর্ডিং, অর্থাৎ আপনারা যখন কোনো ভিডিও রেকর্ড করতে পারবেন, রেকর্ড করার সময় আপনার যদি মনে হয় আপনি গান শুনতে শুনতে ভিডিও রেকর্ড করবেন, আপনারা কিন্তু এখন চাইলে সেটাও করতে পারবেন এবং আপনার ভিডিওতে কিন্তু সেই সাউন্ডটা কিন্তু আসবে না। তো এর জন্য করতে হবে কি, অ্যালাউ ভিডিও প্লেব্যাক নামে যে অপশনটা রয়েছে সেখানে আপনারা অ্যালাউ করে দেন। অর্থাৎ আপনারা যখন কোনো একটা ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু আপনাদের যে কোনো প্রকার মিউজিক প্লেয়ার থেকে আপনারা গানটা শুনতে পারবেন, সাথে সাথে যখন ভিডিওটা রেকর্ড হবে তখন কিন্তু ওই যে আপনি যে গানটা আপনারা শুনতেছিলেন সেটা কিন্তু আসলে সেই ভিডিওতে কিন্তু ক্যাপচার হবে না। এই ফিচারটা অনেক কুল। যখন আপনারা লং ডিউরেশন থেকে কোনো একটা ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই অনেক কাজে দেবে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও প্লেব্যাক FPS। যখন আপনারা একটা ভিডিওকে রেকর্ড করবেন এর জন্য আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটাকে মিনিমাম 60 FPS-এ রেকর্ড করতে হবে। তারপর সেটিকে এডিটে প্রেস করেন, এডিটে প্রেস করার পর যে 3 ওয়ে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন যে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটাকে আপনারা কত FPS-এ প্লেব্যাক করতে চাচ্ছেন, তো সেটা কিন্তু আসলে এখন থেকে করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি কোনো ভিডিওকে ম্যানুয়ালি 60 FPS-এ রেকর্ড করেন, চাচ্ছেন যে আপনারা সেটিকে 30 FPS-এ আপনারা প্লেব্যাক করতে যাচ্ছেন, এখন কিন্তু আপনারা গ্যালারি থেকে সেটা করতে পারবেন এবং এডিটও করতে পারবেন। ফাইনালি আপনারা যখন আপনাদের আইফোন থেকে কোনো ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু আপনাদের যে ভিডিও রেকর্ডের সময় আগে কিন্তু পজ করার কোনো অপশন ছিল না। এখন কিন্তু আপনারা যখন কোনো একটা ভিডিও রেকর্ড করতে পারবেন তখন কিন্তু আপনারা বাম দিকে পজ নামে যে কিটা ছিল আর কি, সেটা এখন আপনারা পেয়ে যাবেন এবং সেই কিটা থেকে আপনারা আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটাকে প্লে এবং পজের মাধ্যমে আপনাদের যে কোনো প্রকার ভিডিও রেকর্ড করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যখন আপনাদের কোনো ওয়ালপেপার রাখেন সেই ওয়ালপেপারের সাথে যখন আপনাদের যে আইকনগুলো রয়েছে সেগুলো যদি আপনারা কোনো প্রকার থিম অ্যাপ্লাই করেন, যেমন ধরুন আমি এখানে যাচ্ছি যে আমার এই ওয়ালপেপারের সাথে আমি একটা ডার্ক কালার ওয়ালপেপার রাখলাম, কিন্তু এটা কিন্তু আসলে এই যে ওয়ালপেপারটা রয়েছে সেটার সাথে কিন্তু সেটা রিজার্ভ থেকে যাবে। এখন আমি যদি একটা অন্য কোনো ওয়ালপেপার সিলেক্ট করতে যাই, সেখানে যদি আমার যে ওয়ালপেপারটা নর্মাল মোডে থাকে তাহলে কিন্তু আমার এখানে জাস্ট ওয়ালপেপারটা সলভ করার সাথে সাথে এখানকার যে আইকনগুলো রয়েছে সেটা কিন্তু আসলে যে নর্মাল মোডে রেখেছিলাম তো সেই নর্মাল মোডে চলে আসবে। যেমন ধরুন এখানে আমি ডার্ক মোডে সিলেক্ট করে রেখেছিলাম, আমি ওয়ালপেপার সলভ করলাম, সেটি কিন্তু আবার পুনরায় এই ওয়ালপেপারটাকে কিন্তু আবার সে ডার্ক মোডে নিয়ে আসবে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে নিউ ক্লক কালার। আপনাদের যে লগ স্ক্রিনের যে ক্লকটা রয়েছে আপনারা চান যে সেখানে একটু রঙিন করে রাখতে, আপনারা কিন্তু চাইলে এখন সেটাও পারবেন। আপনারা এখান থেকে ক্লকটাতে সিলেক্ট করেন, তারপর এখানে কিন্তু একটা নতুন কালার রেইনবো টাইপের একটা কালার আপনারা কিন্তু এখানে চুজ করতে পারবেন। তো এই ওয়ালপেপারটার জন্য হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো আমি যদি এখানে যে সফট করে থাকি অন্য ফিল্টার যদি নিয়ে যাই, আপনাদের যে এই যে কালারটা রয়েছে সেটা কিন্তু আসলে রেইনবো ইফেক্টটা থাকবে এবং আগের যে কালারগুলো ছিল সেগুলো তো সাথে সাথে থাকতেছেই। এখন আপনারা চাইলে আপনাদের যে লগ স্ক্রিনের যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা একেবারে হাইড করে রাখতে পারবেন। তো বাই ডিফল্ট যে লগ স্ক্রিনের যে শর্টকাটগুলো ছিল সেগুলোকে মাইনাস করে দিই, তারপর ডান করে দিই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে লগ স্ক্রিনটা রয়েছে সেটাকে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগতেছে এবং এখানে কিন্তু কোনো শর্টকাট শো করতেছে না। আপনারা যদি চান এখানেও কিন্তু আপনাদের যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলোর সাথেও কিন্তু আপনাদের যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো কিন্তু রিজার্ভ থাকে। এখন থেকে আপনাদের যে নোট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে কিন্তু আপনারা রেগুলার নোটের সাথে আপনারা কিন্তু ভয়েস অ্যাড করতে পারবেন। এর জন্য আপনার নোটে যান, নোটের থেকে এখানে একটা অ্যাটাচমেন্ট নামে অপশনটা রয়েছে সেখানে যান, এখানে নিউ রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনারা আপনাদের যদি কোনো ক্লাস নোট থাকে বা অন্যান্য যদি অ্যাসেনশিয়াল কোনো মিটিং থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের এই যে নোট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে কিন্তু আপনারা আপনাদের ভয়েস নোটগুলোর সাথে সাথে টেক্সট নোটও কিন্তু রাখতে পারবেন। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ক্যালেন্ডার জেস্চার। অর্থাৎ আপনারা যখন আপনাদের ক্যালেন্ডারে যাবেন, ক্যালেন্ডারে যে ইভেন্টগুলো রয়েছে আগে কিন্তু ওই যে 3 ডট বা এখানকার যে সুইচগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেনই, কিন্তু এছাড়া আপনি যদি চাচ্ছেন যে আপনারা উপর থেকে এইভাবে করতে যাচ্ছেন না, আপনারা কিন্তু এখানে যে সফট জেস্চারটা রয়েছে আপনাদের পিঞ্চ আউট এবং পিঞ্চ ডাউন করেও আপনাদের যে ইভেন্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা ছোট কিংবা বড় করে দেখতে পারবেন। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে আপনারা কিন্তু আপনাদের যে ওয়াইফাইটা রয়েছে সেটা কিন্তু এখন আপনারা কিউআর কোড দিয়ে অন্য কাউকে সেটা শেয়ার করতে পারবেন। এর জন্য আপনাদেরকে পাসকোড অ্যাপে যেতে হবে, তারপর ওয়াইফাই যেতে হবে। ওয়াইফাই যাওয়ার পর আপনারা যে ওয়াইফাই নেটওয়ার্কটা রয়েছে সেটার যদি আপনারা পাসওয়ার্ডটা আপনারা কিউআর কোড দিয়ে শেয়ার করতে চান সেটা সিলেক্ট করার পর এই যে এখানে
শো কিউআর কোড নামে যে অপশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের আইফোন ইউজার এবং অ্যান্ড্রয়েড ইউজার যাদেরকে রয়েছে সেখানে আপনারা ডিরেক্টলি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা এখন থেকে শেয়ার করতে পারবেন। আপনারা হয়তো বা অলরেডি জানেন iOS 18-এ কিন্তু এদের যে সেটিং থেকে যে অ্যাপ্লিকেশনের যে অপশনগুলো রয়েছে আর কি, সেগুলো কিন্তু সবগুলো এখন সেটিংয়ে থাকে না, সেটা কিন্তু একটা অ্যাপস নামে একটা আলাদা সেকশনে থাকে। এখান থেকে কিন্তু যদি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন যদি খুঁজতে অসুবিধা হয় বা খুঁজতে সময় লাগে, তাহলে হচ্ছে আপনারা উপরের দিকে ডাবল ট্যাপ করে উপরের দিকে টেনে নিয়ে যান, তাহলে এখানে কিন্তু আপনারা সার্চ বার নামে একটা অপশন পাবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশনটা সার্চ করতে যাচ্ছেন তো সেটা টাইপ করেন, তাহলে হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটাতে সরাসরি যেতে পারবেন এবং তার সেটিংটা আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন। আপনারা যদি আপনাদের ফোনকে কোনো থার্ড পার্টি কিংবা স্লো চার্জার দিয়ে সেটিকে চার্জ করেন, এখন কিন্তু সেটা আপনারা সহজে ইন্ডিকেট করতে পারবেন। এর জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে ব্যাটারিতে যান, ব্যাটারিতে যে যদি কোনো পোর্শনে বা কোনো এরিয়াতে যদি একটু ইয়েলো হয়ে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনারা যখন আপনার ফোনটিকে চার্জ করেছিলেন আর কি, তখন কিন্তু কোনো থার্ড পার্টি কিংবা এমন কোনো চার্জার দিয়ে আপনাদের ফোনটিকে চার্জ করেছিলেন, এর ফলে আপনাদের ফোনটি অনেক স্লো চার্জ হয়েছিল। তো সেটা এখান থেকে আপনারা কিন্তু এখানকার যে ইয়েলো ইন্ডিকেটরটা রয়েছে সেখান থেকে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পারবেন। এখনকার যে ফটো অ্যালবামটা রয়েছে সেটা হয়তো বা অনেকের কাছে এখানকার যে মেনুগুলো রয়েছে সেগুলো হয়তো আপনার কাছে পছন্দ নাও হতে পারে। তো এখন কিন্তু চাইলে আপনারা এখানকার যে কোন কোন ফিচারগুলো আপনাদের অ্যালবামে রাখতে যাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা রাখতে পারবেনই, এবং ডান দিকে যে একটা 3 বার রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনাদের যে অ্যালবামটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা পুরোপুরি কাস্টমাইজ করতে পারবেন। এর ফলে হবে কি, আপনারা কোন জিনিসটা আগে যাচ্ছেন বা কোন জিনিসটা পরে যাচ্ছেন সেই জিনিসটা আপনাদের ফটো অ্যালবামে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই রোটেটিং। এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে একটা ম্যাক অ্যাড্রেস রয়েছে আপনাদের ফোনের জন্য, তো এটা কিন্তু আপনারা এক এক সময় এক এক ম্যাক অ্যাড্রেস আপনাদের যে রাউটারটা রয়েছে তো সেখানে শো করবে। তো এর ফলে হবে কি, আপনাদের যে ফাইন্ড করা বা আপনাদের ডিভাইসকে যদি সরাসরি ইন্ডিকেট করার প্রয়োজন পড়ে তো সেই জিনিসটা কিন্তু আসলে করাটা অনেক টাফ হয়ে যাবে। আর এই জিনিসটা কিন্তু আপনাদের যে আইফোনের যে সিকিউরিটিটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স করে। তো তারপরে এখানে কিন্তু দেখাচ্ছে আপনারা যে সেটা অফ করে দেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের ফোনটিকে যে রাউটারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ট্র্যাক করার জন্য অ্যালাউ করে দিয়ে দিলেন। ফাইনালি আপনার iOS 18-এ আপনারা যে ক্যালকুলেটারে যান, আপনারা যে খেয়াল করে না থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে ইরেজ বাটনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু বাই ডিফল্ট যখন আপনার অ্যাপ্লিকেশনে আসেন তখন এসি অ্যাপ্লিকেশনটা রয়েছে আর কি, এসি বাটনটা রয়েছে, এর ফলে আপনারা পুরোটা রিসেট করতে পারবেন। এখন থেকে আপনারা চান যে কোনো ক্যালকুলেশন আপনারা এডিট করতে যাচ্ছেন বা কোনো পোর্শন আপনারা ডিলিট করতে যাচ্ছেন তো সেটা দিয়ে হচ্ছে আপনারা এখন থেকে ডিলিট করতে পারবেন। এর পরবর্তী আরেকটা বিষয় রয়েছে, আপনারা কিন্তু চাইলে এখন থেকে ক্যালকুলেটরে আপনারা হচ্ছে কোন কোন ক্যালকুলেশন করেছিলেন না করেছিলেন তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, এবং কোনো ক্যালকুলেশনের রেজাল্টে যদি হচ্ছে আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আসলে সরাসরি ক্যালকুলেটরের যে ইকুয়েশনটা রয়েছিল সেখানে নিয়ে যেয়ে আপনারা হচ্ছে তার রেজাল্টটাকে আপনারা এডিট করতে পারবেন। iOS 18-এ আপনাদের যে iMessage অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা যখন কোনো একটা টেক্সট সিলেক্ট করতে যাচ্ছেন তাহলে শেষের দিকে উপরের দিকে যে একটা এর মতো একটা আছে আর কি, সেখানে সিলেক্ট করেন, তো সেখান থেকে কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকম টেক্সট ইফেক্ট আপনারা সিলেক্ট করতে পারবেন, যেমন ধরুন এক্সপ্লোর বা বিগ। আপনারা যে এবারে কোনো একটা টেক্সট সেন্ড করেন তাহলে দেখা যাচ্ছে যে সেটা এক্সপ্লোর হয়ে যাচ্ছে, কিংবা আপনারা যদি অন্য কোনো কিছু ইফেক্ট দিতে চান সেটা টাইপ করেন, টাইপ করার পরে এখানে এখানে সিলেক্ট করেন, তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো প্রকার কোনো একটা ইফেক্ট আপনারা আপনাদের যে রিসিভার রয়েছে তাকে পাঠাতে পারবেন। এখন থেকে iOS 18-এ আপনাদের যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে, কন্ট্রোল সেন্টারের যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্ট্রোল পেজে যে কোনো জায়গায় আপনাদের যে টাইলে খুশি মতো আপনারা রাখতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা শর্টকাট সিলেক্ট করলাম স্ক্রিন রেকর্ডারটাকে, সেটাকে ধরে আমি হচ্ছে একদম নিচের দিকে রেখে দিলাম, তাহলে কিন্তু এখন থেকে সেটা নিচের দিকে থাকবে। অন্য আরেকটা যদি কোনো শর্টকাট যেমন ধরুন সাজেম যে শর্টকাটটা রয়েছে এটাকে যদি চাচ্ছি যে মার্চ পয়েন্টে খুব একটা অড পজিশনে রাখতে, আপনারা কিন্তু চাইলে এখন থেকে সেটাও করতে পারবেন। আপনার আইফোনে একটা অনেক বড়সড় একটা অ্যাক্সেসিবিলিটি শর্টকাট তারা এখানে অ্যাড করেছে। আপনাদের যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেখানে দেন, সেখান থেকে হচ্ছে ভেহিকল মোশন কিউর নামে যে অপশনটা রয়েছে সেটা দেন। তো আপনার যে ভেহিকল মোশন কিউর যেটা রয়েছে সেটা যদি অন করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনারা বেশ কিছু ডট আপনারা দেখতে পারবেন। যখন হচ্ছে আপনার ফোনটাকে আপনারা একটু নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন যে এই ডটগুলো হচ্ছে একটা স্টেবল পজিশনে থাকার চেষ্টা করে। এর ফলে হয় কি, আপনারা যখন কোনো ট্রাভেল করতেছেন সেক্ষেত্রে কিন্তু এই যে কিউরের যে ডটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে অনেকটা মোশন সিকনেস থেকে রক্ষা করে। এর ফলে আপনাদের যে মাথা ব্যথা বা ভমিটিং যে টেন্ডেন্সিটা রয়েছে তো সেটা অনেকটাই কমে নিয়ে আসে। আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে শেয়ার করবো। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক আর জানবেন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।